হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আজকে রান্না করবো দেশি মুরগি দিয়া আর মিষ্টি কুমড়া। দেখতে থাকা। এখন দিলাইছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আর আমার দেশে বিদেশে ভাই বোন হল কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা ভালো থাকতা, সুস্থ থাকতা। এখন দিলাইলাম রসুন বাটা, আর আমার নতুন নতুন বন্ধু হলাইয়া আসলে এড হইছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আসলে খুবই ভালো লাগে। এখন দিলাইলাম আদা বাটা, দিয়া দিলাইম গরম মশলা, তেজপাতা। দেখতে থাকা। আসলে আপনার কমেন্টে আমি এখন উৎসাহিত হই, আরও অনুপ্রেরণা জাগে ভিডিও বানাইতে। আগে আছিল নেশা শখ, এখন হয়ে গেছে কি নেশা। প্রতিদিন একটা ভিডিও না দিলে না হয়। আর আমার সাউন্ড ঠিক আছে নি কইবা। দেখতে থাকা। দেখি দেখি যদি ভালো লাগে তে একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। এখন দিলাইলাম লবণ। আর আপনারা আমার পাশে না থাকলে আমি আগাইতাম পারতাম না। এই পর্যন্ত আপনারা পাশে আসলা দেখি বিদায় আগাইছি। গরম মশলার গুঁড়া দিলাম। আসলে আপনারা ধন্যবাদ দিয়া ছোটো করতাম পারতাম না। আমার পাশে এইভাবে থাকবা, আমারে সাপোর্ট করবা, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর কিছু শব্দ যাইতে পারে, ইগনোর করবা। এখন গুলা মশলা দিলাম, ধনিয়া, হলুদ, জিরা, আর আমার হাতে বানানো একটা মশলা আর মরচর গুঁড়া একখানো মিক্সড করি লইয়া গুঁড়া দিলাইছি। দেখতে থাকা। আর আমার ভিডিও কীরকম লাগে না লাগে কইবা, খারাপ লাগলেও কইবা, ভালো লাগলেও কইবা, কোনো সমস্যা নাই। আপনারা মতামত মানে মন্তব্য আমি চাই। ভালো হইলেও সমস্যা নাই, বাদুয়া হইলেও সমস্যা নাই, খারাপ হইলেও সমস্যা নাই। আর আমার পাশে এইভাবে থাকবা, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। আর দেখো এখানে আমি মাংস দিলাইছি আগে, এখন দিলাইম মিষ্টি কুমড়া। মাংস একটু কষাইয়া, এটা সোনালি মুরগ আছিল, ব্রয়লার মুরগ নাই। আর আমার সাউন্ড ঠিক আছে নি কইবা। আর কোন জায়গা থেকে আমার ভিডিও দেখরা কইবা। এখন দিলাইছি মিষ্টি কুমড়া। আসলে আমি খাইয়া বয়স দিলাম, আসলে খুবই মজা হয়েছিল। বেশ করে বানিয়েছিলাম, রাঁধছিলাম, মেহমান আসলা বাসাত, মেহমানে খাইছেন। আরও আসছিল অন্যান্য তরকারি। আমি তো একটা ভিডিও দেই, আসলে এক তরকারি রান্না করি না, 2-3টা রান্না করি, 2-3টা দিতাম পারি না। একটাই বিশেষ করে তুলিয়া ধরি আপনাদের মাঝে। আমারে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর এখন এই মুহূর্তে যার সামনে আমার ভিডিওটা যাইব, একটা লাইক দিলেইবা। জানি না কিতার লাগি লাইকের পরিমাণ এত কম হয়, মানে 4-5টা লাইক হয়, আর অথচ মানুষ কয়েকজনে দেখিয়া যায় নাকি একটা লাইক দিন না, কেনে লাইক দিন না। একটা লাইক দিলে তো কোনো সমস্যা নাই। আমার ফায়দা কি, আপনি লাইক দিলে আর কজনের কাছে ভিডিওটা যাইব, ওটাও আর কিছু নাই। তো একটা লাইক দিলেই বা আমার রেগুলার ভিউয়ার্স যারা, এরা লাইক দেন, দেখুন, কমেন্টও করেন। আমি প্রতিটা কমেন্টর রিপ্লাই দেই, আপনারা খেয়াল করে দেখবা। আমি দিনের মাঝে কতবার কমেন্ট বক্স চেক করি জানি না, এটা নিজেরও জানতেই আমি চেক করি। আমি প্রতিটা কমেন্টর রিপ্লাই দিই। এখন দিলাম জোল, আমার তরকারি অলমোস্ট আর হতে, আপনারা দেখতে থাকুকা।
আর আমার পাশে থাকবা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা, আমিও আপনাদের জন্য দোয়া করব। জানি না কি তার লাগে লাইকের পরিমাণ এত কম হয়, আমি বুঝছি না। আপনাদের বেলায় এরকম হয়নি কইবা। আর না নতুন অবস্থায় আমার লাইক কম হয়, অন্যান্য ভিডিও তো দেখি লাইকের পরিমাণ খুব বেশি থাকে, আর আমরার ভিডিওত লাইক হয় না, দেখি দেখি যাইন গিয়া লাইক হয় না, ওয়াচ টাইমও বাড়ে না। আর যারা আমার রেগুলারেরা দেখেন, ফুল ভিডিও দেখেন, তারা কইবা আপনার ভিডিও দেখছি, ফুল টাইম দেখছি। আসলে জানি না কি তার লাগি, ইনশাল্লাহ হইব এক সময়। এখন সময় নতুন অবস্থায় তো কিচ্ছু করার নাই। সবাই আমার পাশে থাকবা আর ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।